আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভাইরা, আজ শনিবার। আপনারা সকলে জানেন যে বিএফএস গ্লোবাল বন্ধ আছে। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে আপনারা হয়তো অনেকেই 2023 ও 24 সালের বিষয়টি নিয়ে অনেক চিন্তিত আছেন। কিন্তু আপনারা কি জানেন 2023 সালের বিশেষ করে নাপোলি সালের্নো কাসেটটা নিয়ে কি চলতেছে, এই বিষয়টা আপনারা হয়তো অনেকেই জানেন না। আমি আপনাদের জন্য আসলে কোনো সুখবর নিয়ে আসতে পারিনি, তবে গতকালকের একটি নিউজ আমার কাছে এসেছে, সেটা শুনলে হয়তো বা আপনাদের মন অনেকেরই খারাপ হয়ে যাবে, তবে আশা করি যেন এই নিউজটি সত্য কখনো না হয়। আর সেই নিউজটি হচ্ছে, আমরা যারা 2023 সালে এবং 24 সালে ওয়ার্ক ভিসার জন্য অপেক্ষায় আছি, বিশেষ করে নাপোলি সালের্নো কাসেট্রা এই সকল অঞ্চলগুলোতে আমরা যারা অপেক্ষায় আছি, আমাদের আসলে যারা অপেক্ষায় আছি কি বলবো, সেই বিষয়টা আসলে যে আমি আপনাদেরকে বলবো, এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। ঘটনাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। যতটুকু আমি উকিলের মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে, এটি সম্ভবত অর্থাৎ আমাদের 23-24 সালে যারা আমরা অপেক্ষায় আছি, তাদের এই ভিসাগুলো না দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং সামগ্রিকভাবে আমরা যারা অপেক্ষায় আছি, হয়তো 1 মাস বা 2 মাস এর ভিতরে এই অঞ্চলের নুলস্তাগুলো পর্যায়ক্রমে সবগুলোই রিজেক্ট দেওয়া হবে। তবে যদি কোনো মালিক আপডেট করার কারণেও না, যদি কোনো মালিক আপিল করে, তবে সেই আপিলের মাধ্যমে যদি তার নুলস্তা সে আবার ব্যাক পায় বা আপিলের রায় পায়, তবে সেই ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। তবে আমরা যারা মনে করতেছি যে নাপোলি সালের্নো কাসেট্রা এই শহর অঞ্চলগুলোতে আমরা আপডেট করেছি, আমরা হয়তো বা ভিসা পাবো, আসলে এই বিষয়টা যতটুকু আমি বুঝতে পারতেছি, ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেকটা নাই বললেই চলে। কারণ আপনারা হয়তো জানেন, অনেকেই আপনারা আপডেট করেছেন, কিন্তু আপডেট করার পরও আপনারা কিন্তু ডাক পাচ্ছেন না বিএফএস গ্লোবাল থেকে। তাহলে এই যে আপডেট করার কোনো আসলে মানেই হয় না। কারণ আমার জানা মতে অনেক লোক আপডেট করেছে, আপডেটের কাগজ পর্যন্ত আমি তাদের দেখেছি, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ডাক পায়নি বিএফএস গ্লোবাল থেকে। এখন হয়তো বা অনেকে বলবেন যে ভাই একটা আন্দোলনের ডাক দেন, আন্দোলন করে আমরা, ভাই দেখেন, আন্দোলনের ডাক দিলেই যে আপনার সমস্যার সমাধান হবে বিষয়টা এরকম না। কারণ আমাদের যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা নিজেরাই তৈরি করেছি। যেহেতু আমরা দীর্ঘ 2.5-3 বছর অপেক্ষা করেছি, আমাদের সবচাইতে যেই জিনিসটা আমাদের জন্য দুঃখজনক হয়েছে সেটা হচ্ছে, আমরা যারা 2026 সালে আবেদন করিনি নতুন করে, তাদের জন্য সবচাইতে এটা একটা ব্যাড নিউজ। এর কারণ হচ্ছে, যদি আমরা এখন লাগাতারা যেভাবে রিজেক্টের SMS দিচ্ছে, সেহেতু হয়তো আজ আমি পাবো, কাল আপনি পাবেন, এটাই স্বাভাবিক। তবে এই রিজেক্ট দেওয়ার পর আমরা কিন্তু 26 সালের জন্য আর ওয়ার্ক ভিসায় আবেদন করতে পারবো না। আবেদন যদি করতে হয়, আমাদের 27 সালের জন্য অপেক্ষা করতে হবে, যেটার হয়তো আবেদন শুরু হবে 26 সালের অক্টোবরে এবং ক্লিক ডে হবে 27 সালের জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে। কিন্তু আমরা যে একটি বছর আমাদের যে লস হয়েছে, এই লসটার আসলে ভাগিদার কে হবে, এই ব্যাপারটা আসলে খুব সন্দিহান। কারণ আমি অনেকের সাথে আলাপ করেছি, অনেকের মাধ্যমের সাথে আলাপ করেছি, তাদের মাধ্যমগুলো এখন তাদের ফোন ধরে না, আমাদের ভুক্তভোগী যারা আছি তাদের ফোন ধরে না, তাদের সাথে কথা বলে না, অথবা তাদেরকে কথা বললে এখনও সান্ত্বনা দিচ্ছে ভিসা হবে। কিন্তু আমি যেই নিউজটা পেয়েছি, হয়তো আজকে আমি নিউজটা দিচ্ছি, কিন্তু আপনারা হয়তো দেখবেন এই ঘটনাটা আগামী 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরে দেখবেন আপনারা সবাই পানির মতন ক্লিয়ার হয়ে যাবেন। তবে আমি এখনও বলবো না যে সবার কাগজ বাদ হয়ে যাবে, তবে এটা বলে রাখি 98% কাগজ ভিসা হবে না। যদি কোনো মালিক এই রিজেক্টের পর আপিল করে, হয়তো সে আপিল থেকে সে রায় নিয়ে আসতে পারে, তাহলে হয়তোবা সে ভিসা পেতে পারে। কিন্তু আপডেট করার পরও এই 3 শহরের ভিসা হবে কি না, আমি বিষয়টা খুব সন্দিহান। কিন্তু 2026-এ যারা আবেদন করেছেন এই নাপোলি সালের্নো কাসেটটা, আপনাদের যদি নুলস্তা উঠে তবে আপনারা ভিসা পাবেন, এটা কোনো সমস্যা নেই। সমস্যাটা তৈরি হয়েছে 2023 ও 24 সালের কাগজ নিয়ে।
প্রিয় ভাইয়েরা, আমার এই ভিডিওটি আপনারা যখন দেখবেন হয়তো অনেকে হতাশ হয়ে যাবেন। আসলে হতাশ হওয়ার এই মতন ঘটনা, কারণ আমি আপনাদের সাথে একজন সহযোদ্ধা হিসেবে আমি এই কথাগুলো আপনাদের বললাম। কারণ দীর্ঘদিন যাবৎ আমরা একসাথে এই নিউজগুলো করি, আপনারা দেখেন এবং একসাথে দেখা হয়, কথা হয়। হয়তো অনেকের মন খারাপ হবে, আসলে মন খারাপ করেও লাভ নেই, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। হয়তো আমাদের রিজিকের নাই বিধায় আজকে আমাদের এই পরিস্থিতি। তাই আমি আপনাদেরকে বলবো, এখনও একটি সুযোগ আছে, সেই সুযোগটি যদি আপনারা কাজে লাগাতে পারেন হয়তো বা পরিস্থিতিটা হয়তো অন্যরকম হবে। সেটা হচ্ছে 2026 সালে যারা আমরা আবেদন করতে পারিনি তাদের জন্য একটি সুযোগ আছে। সেটা হচ্ছে যদি কেয়ার ভিসা অথবা ডোমেস্টিক ভিসার জন্য কোনো আপনার মাধ্যম মালিক জোগাড় করতে পারে, তবে সেই ভিসায় 2026 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ আছে। এর মধ্যে যদি কেউ আবেদন করতে পারেন তবে 1 থেকে 1.5 মাসের মধ্যে, যদি তার ওই রকমভাবে প্রোফাইল ভালো হয়, তার হৃদিত্ব ভালো থাকে, তার ইনকাম সোর্স ভালো থাকে, তাহলে সব কিছু মিলে আপনার নুলস্তা ওঠার চান্স অনেক বেশি। এবং সেই নুলস্তা যদি উঠে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত ভিসা পাবেন। তবে হতাশ হবেন না, আমি যতটুকু নিউজ পেয়েছি সেটা আমি আপনাদের দিয়েছি এবং সেটা জানি। আমি এখনও দোয়া করি যাতে এই নিউজটি ভুল হয়, কারণ ভুল হলে আপনার জন্য যেমন ভালো আমার জন্য তেমন ভালো। কারণ আমি 2026 সালে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করিনি। এখন আমারও একটি বছর লস হয়ে যাবে যদি আসলে রিজেক্ট খেয়ে যাই। এখন পর্যন্ত হয়তো বা আশাবাদী ছিলাম, গতকালকে পর্যন্ত, হয়তো আজকে আমি আশাবাদী না। তারপরও যেহেতু এখনও রিটার্ন পাসপোর্ট পাইনি, একটা সুরাহা দিবে, হয়তো রিজেক্ট দিবে, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে আমি অপেক্ষা করব। তবে আমি জানি সেই অপেক্ষাটা শুধু অপেক্ষাই থাকবে এবং সেই আশাটুক যতক্ষণ পর্যন্ত না আসে সেই আশাটুকুই থাকবে। তবে নিউজ আমি যেটা পেয়েছি সেটা আমি মনে করি যে 80% এই নিউজটা সত্য। এখন বিশ্বাস করা না করা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা আপনার মাধ্যমের সাথে কথা বলেন, আর সময় নষ্ট করবেন না। যতটুকু পারেন তার সাথে কথা বলে দেখেন একটা নেগোসিয়েশন করতে পারেন কিনা। যদি সম্ভব হয় তাহলে অতি শীঘ্রই ডোমেস্টিক ভিসার জন্য যে কোনোভাবেই হোক জমা দেন। অথবা আরও একটি কথা আপনাদের বলে রাখি, এই বিষয়টা অনেকেই জানেন না, সেটা হচ্ছে আমরা যারা পড়াশোনা করেছি, ম্যাট্রিক পাস করেছি, ইন্টার পাস করেছি, ডিগ্রি পাস করেছি, মাস্টার্স পাস করেছি, অনার্স পাস করেছি, যাই করেছি পাস, যদি আমাদের সার্টিফিকেট থাকে ম্যাট্রিক পাস পর্যন্ত ন্যূনতম, তাহলে আপনার বয়স যাই হোক না কেন, বর্তমানে নাপোলিতে একটি সুযোগ তৈরি হয়েছে। সেটা হচ্ছে আপনি ওইখানে থেকে নুলস্তা বের করতে পারবেন। এই সিস্টেমটা পুরাই ভিন্ন, অর্থাৎ বাংলাদেশে যেভাবে স্টুডেন্ট ভিসা আপিল করে সেভাবে না, বিষয়টা একটু অন্যরকম। ওইখান থেকে নুলস্তা উঠবে, যেটা বাংলাদেশে আপনার 40 দিনের মতন ক্লাস করতে হয় এবং ইটালিতে গিয়েও আপনার 6 মাস ক্লাস করতে হবে। এবং এই যখন আপনার নুলস্তা বের হবে এবং যেই স্কুলের মাধ্যমে আপনার নুলস্তা বের হবে, সেইখানে আপনার 800 ইউরোর মতন একটি জমা দিতে হয়। এবং বাংলাদেশে যখন আপনি কোর্সটা করবেন, কোর্স করার পর এই ভিসাটা যদি আপনি পান তাহলে অবশ্যই ওখানে 6 মাসের ক্লাস করতে হবে আপনার কাগজের জন্য। এখন এই জিনিসটা আমি আপনাদেরকে এই কারণেই বলছি যে এটা অনেকে জানেন না এই বিষয়টা। যেহেতু আমি মোটামুটি যতটুকু জেনেছি এবং এই কাগজও আমি আমার মাধ্যম, যে আমার বন্ধু যার মাধ্যমে আমি কাজ করাই তার মাধ্যমে কয়েকটা কাগজ অলরেডি জমা দেওয়া হয়েছে এবং এটার যদি নুলস্তা বের হয় আমি এটার বিস্তারিত আপনাদের তখন একটি ভিডিও আকারে প্রকাশ করে দেব। তবে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের জন্য আরও কোনো গুরুত্বপূর্ণ যদি নিউজ পাই অবশ্যই সেই নিউজটি আপনাদের মাঝে প্রকাশ করব। তবুও হতাশ হবেন না, কারণ জীবন কখনো থেমে থাকে না। আমরা অপেক্ষা করেছি, ইনশাআল্লাহ আরও অপেক্ষা করব যাতে আমাদের একটি সমাধান হয়। সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা, আপনাদের জন্য দোয়া রইল। আমরা যেন সকলেই এই সমস্যা থেকে উত্তরণ করতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।